আল্লাহ বলছেন এটা এমন একটা সূরা তোমার চোখ খুলে দিবে, এটা তোমার সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিবে। আল্লাহ শুরু করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি যাই চাই তাই করতে পারি। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তার নামটা কি? ক্ষমতার উৎস তার হাতে। প্রথম আয়াত তার ব্যাখ্যা, তাকে নিয়ে এত কথা আমি বললাম। সেকেন্ড আয়াত, এটাই হচ্ছে আমার শেষ আয়াত। এখানে তাফসীরটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাত তো প্রায় 12টা বেজে গিয়েছে। আপনারা কি বিরক্ত? ওয়াজ কি সংক্ষেপ করলে ভালো হবে আজকে? আমি কিন্তু এসেছি, আমি বলি না না আমি কোনো বিরক্ত হইনি। আমি তো ভালোবাসার কাছে বিরক্তি কি? ভালোবাসা কোনো বিরক্তি কাজ করে না, ঠিক কিনা বলো? আমি আসছি কিন্তু 10:30টায়, এখানে এসে 10:30টায় বসেছি, বা 10:35 হয়তো বা হবে। তো আমি দেখলাম একটা বিষয় ভুল হয়েছে। বিষয়টা হচ্ছে হুজুর আসার আগে আদায়টা শুরু করতে হয়। এটা নেক্সট টাইম, না 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 ঠিক বলতে হবে, নেক্সট টাইম খেয়াল করবেন। কাউকে আমি আঘাত করার জন্য কথা বলি না। এতে করে কি হবে, যদি একজন হুজুর 10:30টায় স্টেজে কথা বলা শুরু করে ফেলে, মানুষ 12টা পর্যন্ত একটা 1.5 ঘন্টার ফুল ওয়াজ শুনতে পায়। আমার কথায় কোনো ভুল হচ্ছে বলেন? তো এখন আমি আসার পরে আধা ঘন্টা আমি চেয়ারেই বসে আছি। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? তো যেহেতু 12টা বেজে গিয়েছে, কিন্তু তাফসীর যেহেতু শুরু করেছি, শেষ না করলে ভাল লাগবে আপনাদের কারো? তাহলে তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের যে জীবন এটা দিয়েছে কে? আল্লাহ। সামনে যে মরণ আসবে, মরণটাও দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। কে নামাজ পড়েন কে পড়ে না তা তো আমি জানি না, বাট হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নামাজি বান্দার মরণ যখন হবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, জুব্বা পরে আসবে। সুবহানাল্লাহ পড়লেন সবাই? ডাক দিয়ে বলবে, এই মুরব্বি আব্বাজান, নামাজি মুরব্বি আব্বাজান, নামাজি যুবক, তোমার কোনো টেনশন নাই, লা তাহজান, টেনশনের কোনো কারণ নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, প্রশান্ত আত্মা বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। এটা কি? টিস্যু। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের স্পেশাল কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। আপনার রূহটা বের হবে, মুরব্বীরা এদিকে, চোখে চোখ, রূহ বের হবে, রেশমি রুমালের কাপড়ে জড়ানো হবে, এমনি সুন্দর করে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রূহকে রেখে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। এটা খুব মারাত্মক হাদিস। বেনামাজি শুয়ে আছে, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, চায়ের দোকানে বসে আছে। হঠাৎ করে দেখবে চোখের সামনে বিশাল দেহের আকৃতির একজন মানুষের মতো দাঁড়িয়ে আছে। মালাকুল মউতের হাদিসে আসছে, পা থাকবে জমিনে আর এই হেড থাকবে একদম আকাশ, বিশাল লম্বা দেহ। আর তার দেহের যে রংটা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। আর তার পোশাক হবে ব্ল্যাক, কালো। দেখবেন মাঝে মাঝে অনেক মানুষ মেডিকেলে মারা যায়, এই ঠোঁটের ডান পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয়। কেন জানেন? এই মালাকুল মউতের জঘন্য চেহারা সহ্য করতে পারে না। মুরগির মতো ফাল পড়ে, এরকম ঠাস ঠাস করে লাফায়। দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠবে, পালাতে চেষ্টা করবে, পালিয়ে যাবে মালাকুল মউত থেকে। পালানো কি সেদিন সম্ভব হবে? সম্ভব না। মালাকুল মউত বলবে, স্টপ, এই মুরব্বি থাম, এই যুবক থাম। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। পালিয়ে কোনো লাভ হবে না, বের হয়ে আয়। এই বেনামাজির রূহ বের হয়ে আয়। বের হবে না, থেকে যাবে।
রুহুটা এখানে আটকে যাবে। মালাকুল মউত এমনি থাবা মারবে, এক থাবা যখন মারবে রুহটা বের করার জন্য, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি যাবেহ না করে তাকে ধরে তার চামড়াগুলোকে এমনি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে জীবিত অবস্থায়, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়েরা, ওই ছাগলটার চাইতে একজন বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহটা কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট, 70 গুণ। নামাজ না পড়ে আপনার থাকেন কেন? আমি তো এটা বুঝি না এখন। আমার তো হিসাব, মানে এটা আমার মাথাতে হিসাবই ধরে না। নামাজ, আজান হচ্ছে, মুরব্বী চা খাচ্ছে, আজান হচ্ছে, মসজিদের যুবক ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, আজান হচ্ছে, যুবক মাঠের ভেতরে বসে বসে ক্রিকেট খেলতেছে। ঠিক আছে কিনা যুবক ভাইরা, বলো কথাটা। মানে এটা কেমনে? এই মৃত্যুর কথা কি স্মরণ কখনোই হয় না? আজরাইল যে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়াবে, কখনো কি এটা মাথাতেই আসে না আপনার? ও আব্বাজান, কখনো কি ভাবেন না আপনি একবারও? আপনার বাপ চলে গেল, দাদা চলে গেল, আপনারই তো পালা, এবার পালা তো আপনার। এবার কই আপনার দাদা মরছে, আপনি কয়বার কবরে গেছেন? কয়বার বলুন আমাকে, সত্যি কথা বলুন, কয়বার গেছেন? আমি আমার দাদার কবরে জীবনে মাত্র একবার গেছি। আমার বয়স 30 হতে গেল, আমি একবার গেছি আমার দাদার কবরে। কেউ কাউকে স্মরণ রাখে না, পৃথিবী স্মরণ কাউকে রাখে না। আপনি আজকে মরে যান, খোদার কসম 1 মাস আসবে মানুষ, 2 মাস আসবে, 1 বছর পরে আপনার পুরো কবরটা উইরান হয়ে যাবে। আপনার কবরের প্রত্যেকটা বেড়াগুলো পচে যাবে, মাটিগুলো ধসে যাবে, ওখানে নতুন করে গাছ বের হবে, একদিন লেভেলটা সমান হয়ে যাবে। আপনার আত্মীয়রা একদিন আপনার কবরে এসে বলবে, ওই দেখ, ওই দিকে তাকা, ওই যে গাছ, ওর আশেপাশে তোর বাপের কবর আছে, আশেপাশে তোর নানার কবর আছে, শেষ হয়ে যাবে। কখনো কিরকম ভাবে ভেবে দেখেন না আপনারা? কেমনে ঘুমান, কেমনে নামাজ নাই, পিনতাছে, বিড়ি টানতেছে, জুয়া খেলতেছে, গ্রাম বোর্ড খেলতেছে। What is the meaning of this life, man? কি এটা, কি জীবন? এটা কি তামাশা নাকি? এটা কোনো খবর নাই, মৃত্যুর খবর নাই, আজরাইলের খবর নাই। সারাটা দিন বিড়ি, তামাশা, সিগারেট, অপর নামে গিবত, তার নামে বদনাম। কি জীবন এটা আপনার? একটাবার মৃত্যুর কথা আপনি ভাবেন না? সারাটা দিন মোবাইল ফোন, স্মার্টফোন, অমুকের বদনাম। কি জীবন আপনার এইটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আল্লাহ বলছেন, খবরদার, সাবধান হয়ে যাও। আপনি রাগ করছেন আমার উপরে? রাগ করবেন না, ভালোবাসি তো, ভালোবাসার জায়গা থেকে বলতেছি। ধমক দেওয়া মানে যে ঘৃণা করি তা না, ধমক দিচ্ছি বোঝাবার সাথে। ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। চোখের সামনে প্রিয় মানুষের কবর দিয়ে আসছি, চোখের সামনে। আমি এমন মানুষের কবর দিয়েছি যার সঙ্গে আমি গতকালকে কথা বলেছি, এরকম মানুষের কবর দিয়ে আসছি, কথা বলেছি, কত কথা, কোথায় আছেন, কি করেন, কত ভালোবাসা, কত সম্পর্ক সুন্দর। ঠাস করে ঘুম থেকে উঠলাম, কল আসছে, কয়েকবার রিসিভ করতে পারি নাই, কল ব্যাক করলাম, কি হয়েছে, শেষ। I was just shocked, অবাক হয়ে গেছি। এই তো জীবন, এই তো জীবন। আজকে যার সঙ্গে মেসেঞ্জারে সারাদিন চ্যাট করেন, সারাদিন কথা বলেন, হঠাৎ করে শুনবেন সে মানুষটা উধাও হয়ে গিয়েছে। পৃথিবীটাই তো এমন, থাকার জায়গা নয়। একদিন কবরে আপনি শায়িত হবেন, পুরো দেহটা আপনার মাটিতে পচন ধরে নিমিষেই মেছাকার হয়ে যাবে। ঠিক না বলো যুবক ভাই? সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, যদি সেখানে সফল হতে চাও একটা আমল মাথায় রেখো। এটা আল্লাহ বলেছেন। যুবকেরা, মুরব্বীরা, এটা শুনেই আমরা বাসায় যাব, যেহেতু ঠান্ডা, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। হায়াতা ওয়াল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমার শেষ আয়াত। আল্লাহ বলছে, এই যে জীবন দিয়েছি, মরণ দিয়েছি, একটা জিনিস দেখতে চাই যে তোমাদের মাঝে কে কত ভালো আমল করে। বেশি আমল না, কনসেপ্ট বুঝবেন, বেশি আমল না ভালো আমল। মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা কি মরে গেছেন? বলেন, বেশি আমল না ভালো আমল? বেশি এবং ভালো দুটার মাঝে পার্থক্য আছে। যদি আমি এখন মাহফিল থেকে উঠে যাই, 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, মনে করেন 80 রাকাত ঘুমাইয়া তাহাজ্জুদ একদম ফজরের আজান পর্যন্ত, কিন্তু আমার ওযু নাই। দাম আছে, কিন্তু সংখ্যা কিন্তু 80।
সংখ্যা কত মুরব্বী যুবক ভাইয়েরা? 80। অজু নাই, দাম নাই। আমার আব্বা যেন মুরব্বী ইমাম সাহেব চলে গেলেন, 80 রাকাত না 2 রাকাত পড়লেন অজু দিয়ে, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার, কি সুন্দর কেরাত, আল্লাহর সঙ্গে কান্না কথা। অজু আছে, আমার 80 রাকাতের চাইতে ওনার 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। এটা সংখ্যায় কম হতে পারে, বাট এটা ভালো আমল। ভালো আমলের সংখ্যা বুঝে আসছে। বেশি আমল করলে যে কবুল হবে তা কিন্তু নয়। আজকাল তো অনেক নেতারা 80 রাকাত 70 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাই, মনে হয় দেখলে ইয়ার ইয়ে হাম কাহা সে আ গয়ে ইয়ার, ইয়ে তো কনফার্ম জান্নাতি হে ইয়ার। ঠিক না বলেছে? নিজেরা মনে হয় বড় পাপি করলাম, জীবনে 80 রাকাত তাহাজ্জুদ তো সারা জীবনে পড়তে পারি নাই। সত্যি কথা বলছি, সারা জীবনে পড়তে পারে 80 রাকাত তাহাজ্জুদ তো ভালো। যদি কোন নেতা পড়ে, যদি সত্যি সব নেতা নামাজি হবে, তাহলে দেশে তো দুর্নীতি কেন, তো ডাকাতি কেন? তার মানে বোঝা গেল উপরে ফিটফাট ভেতরে সদর খাট। ভেজাল ডাল মে কুছ কালা হে মেরে দোস্ত, এটা মানতে হবে। যদি প্রত্যেক নামাজি হতো 80 টাকার তাহাজ্জুদওয়ালা, তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে কোনো কোণার ভেতরে দুর্নীতির সন্ধান পাওয়া যেত না। ঠিক কিনা? উপরে ফিটফাট ভেতরে সদর হলে কিন্তু চলবে না, ভালো আমল লাগবে। এবার আমাকে একটা হাদিসের রেফারেন্স দেওয়া লাগবে। তবে আগে একটু প্রশ্ন করি, যেহেতু শেষ হাদিস বলছি, বলুন তো আমার প্রিয় নবীজির একজনই মাত্র মেয়ে যার দ্বারা পুরো বংশ বিস্তার হয়েছে, তার নাম? আগে বলছেন, আপনারা সবাই বলেন নাম কি? ফাতেমা। আর একটা প্রশ্ন, বাধাবার স্বার্থে বলছি না, জাস্ট ওয়াজটাকে সুন্দর করার স্বার্থে জিজ্ঞেস করছি। আমি কিন্তু চশমা খুললেও দেখতে পাই, কেউ ফাঁকিবাজি করেন না আবার, ঠিক আছে? বলেন তো ফাতেমাকে আল্লাহ 2টি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি? মাশাআল্লাহ, হাসান এবং হুসাইন। আর একটা প্রশ্ন, তাদের দুইজনের বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার শেষ প্রশ্ন, যদি আমার কোনো মেয়ে হয়, আমার মেয়ের যদি 2টা ছেলে হয়, তাহলে আমি আমার মেয়ের বাবা, তার 2টা ছেলে আছে, ওদের আমি কি হব? বাচ্চা ছেলে আগে বলতে দেখছেন, কি হব বলেন? আর ওই 2টা আমার হবে নাতি। নাতি। আমার বিয়ে নেই তো মাথা ব্যথা কেন? মানে কে বলছে আমি বিয়ে করি নাই? পাগল লাগে রে। আমার একটা নেক্সট সন্তান মেয়ে সন্তান করে সবার পরে আমিন।